সেখানে যাওয়ার পর সেই বাড়ির বিভিন্ন জায়গা একটা ভাবতে থাকি, ইমাজিন করতে থাকি যে যখন ছোট ছিল কি অবস্থায় ওখানে উনি কি ছিলেন। কেউ ভাবতেও পারেনি যে এই জায়গার থেকে, এই বাড়ির থেকে এরকম একজন মানে দেশপ্রেমিক বেরোবে, বীর পুরুষ বেরোবে, যে ইংরেজকে একদম নাড়িয়ে দেবে এবং ইংরেজের একটা কম্পন সৃষ্টি করবে। সেটাই আমরা ভাবতে ভাবতে একটা নস্টালজিক ফিল করি। আমরা সবাই জানি যে ওনার প্রেসিডেন্সি কলেজে উনি পড়াশোনা করতেন। হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, সবাই আমরা জানি। এবং প্রেসিডেন্সি কলেজে ওনাকে এক্সপেল পর্যন্ত হতে হয়েছিল। আর তার কারণ হচ্ছে যে উনি ন্যাশনালিস্টিক যে অ্যাক্টিভিটি, এই কারণে তাকে এক্সপেল হতে হয়েছিল। এবং পরবর্তী সময়ে যে স্কটিশ চার্চ কলেজ, সেখান থেকে উনি গ্র্যাজুয়েশন পাশ করেন ইন 1919 এবং ওনার বাবা ওনাকে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ সেখানে পাঠালো। ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে সেখানে উনি কিন্তু 4th হয়েছিলেন এই আইসিএসসি পরীক্ষায়। কিন্তু দেশে ফিরে উনি সেটাকে কিন্তু গ্রহণ করেনি। এই চাকরির তৎকালীন সময়ে আমরা ভাবি যে এই ধরনের যে ভারতবর্ষের যে কি ধরনের লিজেন্ড ব্যক্তি ভগবান পাঠিয়েছেন, যে দেশ মাতৃকার সেবার জন্য উনার সেটাকে প্রত্যাখ্যান করে দেশের সেবায় উনি নিয়োজিত হয়েছিলেন। আমার যে এখানে আজকে যদিও এটা 1948 সনের এই স্কুল স্থাপন হয়েছিল, কিন্তু এটা শুরু হয়েছিল এই যে শোভাযাত্রা 1951 থেকে। এবং আমাদের কাছে এটা একটা স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসের যাকে বলা হয় যে কিংবদন্তি, সেই নেতাকে আজকে কিন্তু স্মরণ করার দিন 23শে জানুয়ারি আমাদের কাছে মুখস্থ হয়ে গেছে। ভারতবর্ষের বহু জায়গায় সেই অনুষ্ঠানটি হয়ে থাকে, কিন্তু যেভাবে ওনাকে সম্মান দেওয়ার কথা ছিল সেইভাবে কিন্তু সম্মান মানে অন্ততপক্ষে গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়নি। যদিও উনি প্রতিটি ভারতবর্ষের প্রতিটি মানুষের হৃদয়ে কিন্তু উনি স্থান নিয়েছেন। সেটা আমরা যে কোনো জায়গায় যাই, যে কোনো বাড়িতে গেলে ওনার প্রতিটা ঘরের মধ্যে ওনার কিন্তু একটা ফটো সবসময় থাকে। এবং উনি এই স্বাধীনতা সংগ্রামের একটা চিরস্মরণীয় একজন ব্যক্তি এবং একটা উজ্জ্বল এবং মহান চরিত্র। আমাদের কাছে একটা আদর্শ পুরুষ হিসাবে যখনই আমাদের মনে হয় যে কোনো জায়গায় যে একটা প্রতিবাদের ভাষার যে বিষয় আসে, যে অন্যায় হচ্ছে, তো অন্যায়ের প্রতিবাদ করতে গেলে প্রথমে যার কথা মনে হয় সে হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে উনি আমাদের মধ্যে নেই, আমরা জানি না ওনার মৃত্যু সম্পর্কেও কত রকমের অনেক ধরনের কথা আছে, আমরা এখনো জানি না। কিন্তু আমরা যদি ওনাকে যেহেতু আমরা এখন দেখতে পাইনি এবং ওনার সম্পর্কে ওনার মৃত্যু নিয়ে অনেক ধরনের কথা আছে, কিন্তু উনি আমাদের কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকে। আজকে আমার এখানে কথা হয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে উনি দুবার, একবার 1938-এ, একবার 1939-এ উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। কিন্তু সেখানে দেখা গেল যে যেভাবে মহাত্মা গান্ধী